এখন থেকে গণপরিবহনে নারীরা হয়রানির শিকার হলে নারীর সুরক্ষায় চালু হওয়া হেল্প অ্যাপে অভিযোগ করলে সেটা ফার্স্ট ইনফরমেশন রেকর্ড FIR হিসেবে নথিভুক্ত হবে। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করবে, এমনটি জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। হেল্প অ্যাপস, যা রাজধানীর গণপরিবহনের নিরাপত্তা নিশ্চিতের তৈরির নতুন প্ল্যাটফর্ম। সাধারণত এখনও গণপরিবহনে ইপটিজিং বা যৌন হয়রানির নিপীড়নের জন্য থানায় অভিযোগ দিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হতো নারীদের। তবে এখন থেকে এই অ্যাপসের মাধ্যমে থানায় না গিয়ে তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন তারা। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজিসি, সুইস বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এই অ্যাপস ভিত্তিক পরিবেশনায় নারীরা অভিযোগ দেওয়ার সাথে সাথে FIR হিসেবে থানায় নথিভুক্ত হবে। ফলে থানায় গিয়ে অভিযোগ ও মামলা করার ভোগান্তি থাকছে না। GPS ট্র্যাকিংয়ের মাধ্যমে নারীর প্রকৃত অবস্থান দ্রুতই জানা যাবে এই অ্যাপসের মাধ্যমে। নারীদের যৌন হয়রানির ঘটনার রিপোর্ট করা এবং জরুরি সহায়তার পথকে আরও সহজ করবে নতুন চালু হওয়া এই অ্যাপস। বিল্লাল হোসেন, OTV, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। IDLC আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।